সবাইকে নমস্কার জানিয়ে নীলিমা রেসিপির আর একটি নতুন পর্বে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁকড়ার ঝুড়ো ভাজা। এই রেসিপিটি কিন্তু গ্রাম বাংলার একটি খুব জনপ্রিয় রেসিপি। কাঁকড়ার ঝুড়ো ভাজা পেলে আর কিচ্ছুরই দরকার হয় না, এক থালা ভাত উধাও হয়ে যায়। আমি এখানে কাঁকড়াগুলো কেটে ধুয়ে নিয়েছি। তার সাথে লাগবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে, প্রায় 3-4টে বড় পেঁয়াজ লাগবে। আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। জিরে হাফ চামচ ও শুকনো লঙ্কা 2-3টে ফোড়নের জন্য নিয়েছি। হলুদ নুন তো থাকছেই। এই কয়েকটি মাত্র উপকরণ দিয়েই দারুণ স্বাদের এই কাঁকড়া ঝুড়ো ভাজা বানিয়ে ফেলবো। প্রথমে শিলনোড়াতে কাঁকড়াগুলোকে বেটে নেব। কাঁকড়াগুলো বাটা হয়ে গেলে বাটিতে তুলে নেব। এবারে একটা গজ কাপড়ের সাহায্যে শাঁসগুলোকে বের করে নেব চেপে চেপে। আর বাকি যেটুকু আছে সেইটুকুকে একটু অল্প জল দিয়ে ভালো করে চটকে নিয়ে বড় ছাঁকনির মধ্যে দিয়ে চেপে চেপে সমস্ত শাঁসগুলোকে বের করে নেব। এদিকে প্যানে 1 কাপ মতো জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। এর মধ্যে ওই যে শাঁসগুলো বের করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আলতু হাতে নেড়ে নেড়ে দেব। দেখুন কেমন ছানা কেটে গেছে। কাঁকড়ার শাঁসটা আলাদা হয়ে গেছে আর জলটা আলাদা হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে বড় একটা ছাঁকনির মধ্যে ঢেলে জলটা ঝরিয়ে নেব। প্যানে সর্ষের তেল দেব বেশ খানিকটা। এখানে তেলটা একটু বেশিই লাগবে। গরম হলে জিরে শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দেব। এবারে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। হালকা করে ভালো করে ভেজে নেব।
এবার জল ঝরানো কাঁকড়ার শাঁস কিংবা ঝুড়ো দিয়ে দেব, হলুদ দেব, নুন দেব, ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। নুনটা একটু চেক করে নিতে হবে। এবারে দেখুন জল যেটুকু ছিল শুকিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস রেডি হয়ে গেল কাঁকড়ার ঝুড়ো ভাজা। দুপুরবেলা গরম গরম সাদা ভাত, কাঁচা লঙ্কা আর কাঁকড়ার ঝুড়ো ভাজা, আর কিছুই লাগে না। আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।